আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি তিশাত টেক বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা কিপ ইউর অ্যাকাউন্ট সেফ প্রবলেম অর্থাৎ অ্যানাবেল টু ফ্যাক্টর অথেন্টিকেশন যেই সমস্যাটি রয়েছে মানে বর্তমান যে গ্লিচ খেয়ে যায় সেই সমস্যাটি কিভাবে সমাধান করবেন অর্থাৎ যাদের কোনো প্রকার আইডিতে ইমেল অ্যাড করা নেই প্লাস ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মানে কানেক্ট করা নেই তারা কীভাবে ঠিক করবেন সেটি আমি আপনাদের একদম এ টু জেড মানে প্রমাণ সহকারে ভিডিওতে আপনারা ফুল দেখতে পারবেন। তো এখানে আমি একটি ব্রাউজারে চলে গিয়েছি। তো প্রথমে আমাদের যে কাজ সেটি হলো ইম্পোস্টার রিপোর্ট দেওয়া। তো দেখতে পারতেছেন আমি ইম্পোস্টার রিপোর্ট লিখে যে সার্চ করার পরে যে প্রথম ওয়েবসাইটটি আসবে আমাদের সামনে সেই ওয়েবসাইটটি আমরা ওপেন করব। ওপেন করার পর এখান থেকে আমি থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখান থেকে যে ডেস্কটপ সাইট নামে যে অপশনটা রয়েছে ডেস্কটপ সাইটটা আমি অন করে দিলাম। তো আমার এখানে লোডিং হচ্ছে, আপনারা একটু অপেক্ষা করুন। দেখতে পারতেছেন লোডিং হচ্ছে আর কি। লোডিং হওয়ার পর আপনাদের সামনে এরকম সেম মানে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা জুম করে নেবেন। জুম করার পর এখান থেকে আপনারা দেখতে পারতেছেন অর্থাৎ সামওয়ান ক্রিয়েটেড অ্যান অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করবেন। তারপর ডু ইউ হ্যাভ এ ফেসবুক অ্যাকাউন্ট, এখানে আপনারা নোতে ক্লিক করবেন। অ্যান্ড ইজ দিস অ্যাকাউন্ট ইমপারসোনেটিং ইউ, এখানে আপনারা ইয়েসে ক্লিক করবেন অর্থাৎ ইয়েস আই এম দ্য পারসন বিং ইমপারসোনেটেড। তো এখানে আমি সব কিছু যেই ফর্মটা আছে এই ফর্মটা ফিল আপ করে নিতেছি। তো আমি একটা আইডির ফুল নাম অনুযায়ী আমি একটা টেম্পোরারি মেল তৈরি করে নিব, অর্থাৎ আমার এই মেইলে যে আমি যে ইম্পোস্টার রিপোর্টটা দিব এই মেইলের অর্থাৎ এই ইম্পোস্টার রিপোর্টের রিভিউ আসবে। তো আমার মেইলটা তৈরি করা হয়ে গেছে। তৈরি করা হয়ে গেছে। তো এখান থেকে আমি ইউর কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেসে অর্থাৎ আপনারা এখানে রিয়েল ইমেলও ইউজ করতে পারেন অথবা টেম্পোরারি ইউজ করতে পারেন, সমস্যা নেই। তো দেখতে পারতেছেন অ্যাডিশনালটা আমি আমার ইচ্ছা মতো দিয়ে দিতেছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিবেন, অর্থাৎ রিমুভ দিস অ্যাকাউন্ট মানে এটা আপনার মন মতো আর কি, ইচ্ছা মতো আপনারা দিয়ে দেবেন। এই অ্যাডিশনালটা অত গুরুত্বপূর্ণ না। তারপর এখানে দেখতে পারতেছেন যে লিঙ্ক ইউআরএল অন দ্য ইম্পোস্টার প্রোফাইল, অর্থাৎ আপনারা যে আইডিটা যে আইডিতে ইম্পোস্টার রিপোর্ট দিবেন সেই আইডির নামটা এখানে প্রোফাইল লিঙ্কটা দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস অর মোবাইল নাম্বার অন লিস্টেড অন দ্য ইম্পোস্টার প্রোফাইল, অর্থাৎ আপনারা যে আইডিতে মানে ইম্পোস্টার রিপোর্ট দিবেন সেই আইডির যদি আপনারা ইমেল অথবা ফোন নাম্বার জেনে থাকেন তাহলে এখানে বসাবেন, না জানলে বসাবেন না। তো আমার কার্ডটাও অ্যাটাচ করা হয়ে গেছে। তো এখান থেকে আমি যেহেতু আমার সব কিছু ফর্মটা ফিল আপ করা হয়ে গেছে তো আমি সেন্ডে ক্লিক করলাম। অর্থাৎ দেখেন আমার যেই ফর্ম সাবমিট সাকসেসফুলি, অর্থাৎ আমার যে ইম্পোস্টার রিপোর্টটি সাকসেসফুলি সাবমিট করা হয়ে গেছে। তো আপনারা এখন আমার মানে যে ফোনের স্ক্রিনে টাইম দেখতে পারতেছেন, অর্থাৎ এখন 10:35 দেখতে পারতেছেন। তো আপনারা এখন রিভিউ আসা পর্যন্ত অপেক্ষা করুন। এখানে মোটামুটি 10 থেকে দেখেন যে আলহামদুলিল্লাহ আমার রিভিউ আসছে, অর্থাৎ আমি রিভিউটা আপনাদের ওপেন করতেছি। আমি কিন্তু রিভিউটা দেখিনি যে আমার পজিটিভ আসছে নাকি নেগেটিভ। তো দেখেন আলহামদুলিল্লাহ আমার এক্স সাবমিটে অর্থাৎ যে ইম্পোস্টার রিপোর্টটি আমি যে দিয়েছিলাম সেটি কাজ হয়ে গিয়েছে, দেখতে পারতেছেন আপনারা। তো আমি একটা স্ক্রিনশট নিলাম। স্ক্রিনশট নেওয়ার পরে এখান থেকে আমি আপনাদের আইডিটা লগ ইন করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমি আইডিটা m.facebook.com অর্থাৎ এই সাইট দিয়ে আমি লগ ইন করবো। আমার একটু নেটওয়ার্ক সমস্যা, আপনারা একটু কাইন্ডলি অপেক্ষা করুন। দেখতে পাচ্ছেন আমি এখানে লগ ইন করবো এখন আইডি পাসওয়ার্ড দিয়ে, অর্থাৎ যে আইডিতে যে নাম্বার অ্যাড করা ছিল সেই নাম্বার এবং ইমেল দিয়ে পাসওয়ার্ড দিয়ে। তারপর এখানে আমি লগ ইন অপশনে ক্লিক করতেছি। ক্লিক করার পর দেখতে পারতেছেন যে এখানে লোডিং হচ্ছে। তো দেখতে পারতেছেন যে আলহামদুলিল্লাহ আমি যে মানে ইম্পোস্টার রিপোর্টটি অর্থাৎ যে লককে ফালানোর জন্য রিপোর্ট দিয়েছি। দেখতে পারতেছেন যে লকে পড়ছে আইডিটা। তো এখন আমাদের যে কাজ সেটি হলো লক থেকে আনলক করা।
আপনারা সবাই জানেন, কম বেশি মোটামুটি সবাই জানেন যে আপনার যে কিপ ইউর অ্যাকাউন্ট সেভ প্রবলেমে যাদের আইডি পড়ে আছে, এটা বাইপাস করার একমাত্র উপায় যে যাদের শুধু নাম্বার অ্যাড করা আছে, অর্থাৎ আইডিটাকে আমাদের মানে লকে ফেলায় লক আনলক করতে হবে। তো এখন আমি যেহেতু এরকম যদি আপনাদের ইরোর আসে, তাহলে আপনারা এখানে ambasic.facebook.com সাইট দিয়ে ঢুকবেন। তো দেখতে পারতেছেন আমি এখান থেকে গেট স্টার্ট থেকে গেট স্টার্ট অপশনে ক্লিক করার পর নেক্সট অপশনে ক্লিক করতেছি। তো এখানে আমার যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন গেট কোড বা ইমেল অপশনে রয়েছে, আপনাদের এখানে কনফার্ম ইউর আইডেন্টিটি অপশনেও থাকতে পারে। সেক্ষেত্রে আপনাদের যে আইডির নাম এবং জন্ম তারিখ অনুযায়ী আপনার যে একটা গ্রহণযোগ্য যে একটা ডকুমেন্ট আপনাদেরকে সাবমিট করা লাগবে, আর সেটা হতে পারে স্মার্ট কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট ইত্যাদি আর কি। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা ইমেল শো করতেছে। দুইটার মধ্যে যেহেতু যার আইডি তার কাছে, অর্থাৎ যে দ্বিতীয় ইমেলটা আপনারা যে দেখতে পারতেছেন যে হাইড করা আর কি যে ইমেলটা, এই ইমেলটা ওনার কাছে অ্যাক্সেস রয়েছে। তো আমি ইমেলে কোড দিয়েছি আর কি। তো ওনার ইমেল থেকে আমি কোডটা এনে মানে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর এখান থেকে যে কনফার্ম নামে যে অপশনটা রয়েছে, সেই কনফার্ম অপশনে আমি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্ট কনফার্ম হয়ে গেছে, অর্থাৎ লক আনলক হয়ে গিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন একদম প্রমাণ সহকারে, অর্থাৎ আইডিতে কোনো প্রকার কোনো ইমেল অ্যাড করা নেই, তা আপনারা দেখতে পারলেন, শুধু নাম্বার অ্যাড করা। দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ আনলকড ইউর অ্যাকাউন্ট। তো এখান থেকে আমি আপনাদের সাজেস্ট করব আপনারা সবসময় রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি নামে যে অপশন রয়েছে, সেই অপশন থেকে আপনারা লক আনলকের যেই বাকি প্রসেস রয়েছে তা আপনারা মানে কমপ্লিট করবেন। দেখতে পাচ্ছেন আমি যেহেতু কোনো কিছু এখান থেকে রিমুভ করব না, তাই এখান থেকে আমার সব কিছু কমপ্লিট করা গেছে। তো আমি গো টু নিউজ ফেড অপশনে ক্লিক করতেছি, অর্থাৎ এখন আইডিটা ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আইডিটা আমি সাকসেসফুলি যে কিপ ইউর অ্যাকাউন্ট সেভ প্রবলেম থেকে রিকভার করতে সফল হয়েছে। তো এখন আমি m.facebook.com দিয়ে আমি প্রোফাইলে যাব। লোডিং হচ্ছে, অপেক্ষা করুন। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আইডিটা ওপেন হয়ে গিয়েছে, যে দেখতে পাচ্ছেন আপনারা, সরি একটু নেটওয়ার্ক সমস্যার কারণে একটু লেট হচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে ওনার আইডিটা আমি সাকসেসফুলি মানে রিকভার করতে পেরেছি। তো আমি ওনাকে দেখানোর জন্য যে একটা প্রুফ হিসেবে আমি আইডি প্রোফাইল থেকে একটা স্ক্রিনশট নিলাম। আর আপনারা যাদের আইডি কিপ ইউর অ্যাকাউন্ট সেভ প্রবলেমে পড়ে আছে, মানে যাদের শুধু নাম্বার অ্যাড করা, ইমেল মানে যাদের ইমেল অ্যাড করা নেই, তারা চাইলে আমার থেকে ঠিক করিয়ে নিতে পারেন। এক্ষেত্রে আপনাদের একটা আমার নির্দিষ্ট পরিমাণে একটা পেমেন্ট রয়েছে। আপনারা সবাই জানেন যে এই কাজ আপনাকে কেউ ফ্রিতে করে দিবে না, আর আপনাদের কখনো অ্যাডভান্স পেমেন্ট করা লাগবে না। আপনারা মানে যে কাজের পর আমি যে প্রুফ দেখাবো তারপর আপনার পেমেন্ট